আজকে আমরা শিখব স্পোকেন ইংলিশের খুব গুরুত্বপূর্ণ এক স্ট্রাকচার, যেটি দিয়ে বাক্য বানানো খুব সহজ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লিখেছি কিছু সাবজেক্ট, এখানে আমি একটি স্ট্রাকচার লিখেছি। স্ট্রাকচারটির মানে হচ্ছে টু দিয়ে যদি কোনো ভার্ব ওয়ান থাকে, কোনো ভার্ব ওয়ানের পূর্বে যদি টু থাকে, বাক্যের প্যাটার্নটা কেমন হয়। যেমন আই এর সাথে হবে এম, এবং উই, ইউ, ইউ আর, দে, নেমস প্লুরাল নাউনের সাথে হবে আর, এবং হি, শি, ইট এবং সিঙ্গুলার নাউনের সাথে ইজ হবে। যেমন আই এম টু ইট, উই আর টু ইট, আমাদেরকে খেতে হয়। হি ইজ টু ইট, তাকে খেতে হয়। ঠিক এমনিভাবে যে কোনো বাংলা বাক্যে যদি এরকম উচ্চারণ হয়, যেমন তে প্রতি দিকে, যেমন আমাকে স্কুলে যেতে হয়, আই এম টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হয়, হি ইজ টু গো টু স্কুল। করিমকে স্কুলে যেতে হয়, করিম ইজ টু গো টু স্কুল। ঠিক এমনিভাবে যে কোনো বাক্যে এভাবে আমরা খুব সহজে বাক্য বানাতে পারবো টু দিয়ে। That's all for today. Thank you very much for watching this video.